জনগণ এখন চায় ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন প্রবীণ লোক, বিশ্ববিখ্যাত লোক, আপনার দিকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি একটি নির্বাচন দিবেন। 1991 সালে যখন একটি শাহাবুদ্দিন সরকার নিরপেক্ষ আনসার দিয়ে নির্বাচন করে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন, সেদিন প্রমাণিত হলো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া যায়। আপনিও 91-তে রশি টানিয়ে আরেকটি নির্বাচনের ব্যবস্থা করে দেন, নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বাংলাদেশে এখন যে শেখ হাসিনার প্রেতাত্মারা আপনার বিরুদ্ধে আবার সংগ্রাম, আবার ষড়যন্ত্র শুরু করেছে, এদেরকে আপনি অতি সত্তর বিতাড়িত করেন। বন্ধুগণ, আমি একটি উদাহরণ, আমি আজকে একটি পত্রিকা গাড়িতে উঠে দেখতে পেলাম যে বিদ্যুৎ বিভাগে ধ্বংস করে দিয়েছে মুন্সিগঞ্জের কুলাঙ্গার, কি নাম, নাসরুল হামিদ বিপু। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার ফ্যাক্টরির লাইন কেড়ে দিল বিদ্যুৎ গ্যাস প্রতিকার, যিনি এখন জেলে কিনা আমি জানি না, এখনো ঢুকে নেই, এখনো ঢুকে মারা গেছে, মারা যাবে না। ডক্টর ইউনূসকে চিনে না, একজন একজন করে আনবে ইনশাআল্লাহ। একজন ওই যে আমি কারাগারে ছিলাম, আমার রুমে ছিল আমার কাকু, অভাবের কাকু, তলে তলে বেটা, আমার কাকুর আমি এক রুমে ছিলাম। আমাদের সালাউদ্দিন আমাদের এখন স্ট্যান্ডিং কমিটি মেম্বার, পালু ভাই, আমরা সব একসাথে। তো বলে কি রে অবাদিন চাচাকে তুলে দিল আঙ্গবাড়ি আর ওনার বাড়ি কাছাকাছি। পরে যাক আমাদের ডিভাইড করে দিল, একদিন দুইজনকে ডাক্তারখানে আনতেছে। আমি জিজ্ঞেস করলাম, কাকু আমরা এবার ভর্তি করবো নাকি? কই দীর্ঘতা করছে, দীর্ঘতা খারাপ মহিলা পৃথিবীতে নাই। আর এই বেটা আবাইদুল কাদের সরি স্ল্যাক ল্যাঙ্গুয়েজের জন্য কি কাণ্ডটা বাংলাদেশে ঘটায় দেয়া গেল, জি হুজুর করে। এখন নাকি তলে তলে ব্যথা কোথায় পড়ে আছে জানি না। এই নাসরুল হামিদ আজকে পত্রিকায় দেখলাম এলএনজি একই কোম্পানি, এই মালিক, এই সাবেক মন্ত্রী, তাকে এই সরকার নাকি তাকে আবার ইম্পোর্ট করার দায়িত্ব দিয়েছে। এগুলো তো মানুষ জানলে, আমার কথা না, আমার ড্রাইভার বলতেছে এটা কি কাণ্ড। এগুলো দেখতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। সব কাজ আপনার পক্ষে দেখা সম্ভব না আমরা জানি, কিন্তু সব আপনাকে কিছুটা হলেও খোঁজ দিতে হবে। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ আল্লাহর উপরে যেমন বিশ্বাস, রসুলকে যেমন বিশ্বাস করি, বাংলাদেশের আমার ছেলেরা, আমার ভাইয়েরা, আমার নেতারা যখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা জঙ্গলে কবরস্থানে রাত কাটিয়েছে, যারা শেখ হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন করেছে, সে আন্দোলনের ছাত্র বসুন্ধের এই আন্দোলনের ফল আপনাকে সব কিছু দেখতে হবে। এবং নির্বাচনের তারিখ আপনাকে অবিলম্বে ঘোষণা করে বাংলাদেশের জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই ত্রিপুরা আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে। তাই সবাইকে গোবিন্দ, তার বিরুদ্ধে কোনো কথা বলেন না। তারেক রহমান এখনো 16 বছর তো দেখেন, আল্লাহ পাক তৌফিক দিয়েছে ওনার সাথে কয়েকবার দেখা। আল্লাহ পাক এমন বুদ্ধি, এমন শক্তি দিয়েছে, দেখুন এই 5 মাসে তার ভাষণ বাংলাদেশের মানুষ কিভাবে গ্রহণ করছে। প্রথম নির্দেশ 5 তারিখে একটা আওয়ামী লীগের গায়ে হাত উঠানো যাবে না। দ্বিতীয় নির্দেশ চুরি ডাকাতি করা যাবে না। তৃতীয় নির্দেশ লুণ্ঠন করা যাবে না। চতুর্থ নির্দেশ কারো বাড়িঘর দখল করা যাবে না।
পঞ্চম নির্দেশ, বাংলাদেশে আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে হবে, সেই ভোটে ইনশাআল্লাহ শহীদ জিয়া খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। রবীন্দ্র হিংসা করে না, আল্লাহ পাক কার মাথায় কোন তিলক লাগিয়ে দিয়েছে সেটা বলা তারেক রহমান আসবে, হতাশ হওয়ার কিছু না। বিলম্বে সব কাজ ভালো, তবে এমন বিলম্ব করা যাবে না যে বিলম্বে আবার পুরান দোষী ব্যক্তিরা, নির্লজ্জ ব্যক্তিরা, বেহায়া ব্যক্তিরা আবার চলে আসে।